এইরকম হাজার হাজার আল্লাহওয়ালারা যাইয়া বলতেন। এই যে ইউনুস আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, সূরা সফফাতের 139 নম্বর আয়াতে, ওয়া ইন্না ইউনুসু লামিনাল মুরসালিন, আমি রিসালাত পেয়েছি, আমাকে আল্লাহ রিসালাত দান করেছে। তোমরা কি করো? আমি আমার রিসালাতকে মেনে নাও, আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে তিনি বুঝাতে লাগলেন। এবার আগের যুগের নবীরা, রাসূলরা, উম্মতেরা, জাতিরা যেই রকম তিরস্কার করেছে, তাকেও ঠিক এইভাবে জাতিরা তিরস্কার করতে শুরু করলেন। তোমাকে কেন আল্লাহ পাক রিসালাত দেবেন? রিসালাত তোমাকে কেন দিতে যাবে? মানুষ হঠাৎ করে আপনাদের মধ্যে একজন মুসল্লি যদি কয়, আজকে আমি স্বপ্নে হাফেজ হয়ে গেছি, কি হয়েছে? আপনারা কি কইবেন? হ্যাঁ, আপনারা কইবেন নিশ্চয়ই কোনো পাগলা করতে বাতাস লাগিয়ে গেছে, কবরস্থানের কোনো ভূতের আসর পাইছে, নিশ্চিত দৌড়ে আমার কাছে আইব, হুজুর এটার মানে কি, তারে দেখেন কি ধরছে, কইবেন না? এটা সবাই কইব। হঠাৎ করে আমাদের মধ্য থেকে একজন মানুষ বলল, আমি রিসালাত পাইছি, এটা বিশ্বাস করার মতো না। তিনি বললেন, আমার কাছে রিসালাত এসেছে, আল্লাহ আমাকে রাসূল বানিয়েছেন, নবী বানিয়েছেন, আমার উপর ওহী আসে, ওহী নাজিল হয়, তোমরা আমার কথা মানো। তিনি বিভিন্ন দৃষ্টান্ত দিলেন, উদাহরণ দিলেন, প্রমাণ দিলেন। কেউ মানছে, কেউ মানে না, অল্প দুই একজন, আর বাকিগুলা কি করে না, মানে না। বেশিরভাগ মানুষ অমান্য করলেন, তিরস্কার করলেন, গালিগালাজ করতে শুরু করলেন। এইভাবে গালি খাইতে খাইতে তিনি তখন কি করলেন? আল্লাহর নবী ইউনূস যখন জাতির কাছে, কওমদের কাছে, মানুষ ছিল 1 লক্ষেরও কিছু বেশি, 1 লক্ষেরও, এটার মধ্যে কিছু কেউ কেউ লিখেছেন, কোন কোন বর্ণনাকারী লিখেছেন যে 1 লক্ষ সমান সমান, হ্যাঁ, তাফসীর কারক, এটা কোরআনের একটা তাফসীর, আয়াতের তাফসীর, যে তাদেরকে আমি 1 লক্ষ বা কিছু বেশি, বা কিছু মানুষ বেশি, 1 লক্ষের কিছু বেশি, এই লোকদের জন্য তাকে আমি রাসূল পাঠিয়েছিলাম, এইভাবে আল্লাহ বলেছেন। 1 লক্ষ মানুষের জন্য রাসূল হয়ে আসলেন, তিনি দাওয়াত করলেন, তারা তাকে পাগল আখ্যায়িত করলেন, বিভিন্ন রকম গালিগালাজ, বিভিন্ন রকমের ধিক্কার জানাতে শুরু করলেন। তিনি সহ্য করতে পারলেন না, তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। আল্লাহর দরবারে প্রার্থনা করেননি, তিনি এইভাবে তাদেরকে অভিশাপ দিলেন। তিনি এই কথা বলেননি যে আল্লাহ তাদেরকে কিছু একটা অভিশাপ দিলাম, বা একটা গজব দাও, বা একটা শাস্তি দাও, এমন নয়। খেয়াল, খুব খেয়াল, এমন কথা বলেননি, কিন্তু তিনি বললেন তোমাদের উপরে আল্লাহর গজব 3 দিনের ভিতরে আসবে। কি বললেন? অভিশাপ দিলেন, 3 দিনের ভিতরে আল্লাহর গজব আসবে। তিনি এ কথা বলেননি যে আল্লাহ তাদেরকে গজব দাও। একটু একটু দেখেন, তারা ভুল করেননি, রাসূল ছিলেন, নবী ছিলেন, নবীদের কোনো ভুল নেই। কোন উম্মত এ কথা বলতে পারে না যে নবীর উম্মত ভুল করছে। এ কথা বললে উম্মতের জন্য কি হয়? বেয়াদবি হয়। কি হয়? বেয়াদবি হয়। কিন্তু আল্লাহ যে আয়াতটা নাজিল করেছে, বলেছে তিনি পলায়ন করেছেন, এই কথাটা কে বলেছে? আল্লাহ। আল্লাহ বলেছে, কিন্তু আমরা এভাবে বলতে পারি না। তবুও কথাটা তো বুঝাতে হবে আপনাদেরকে, সেহেতু আমি সমস্ত কথাগুলি উপস্থাপন করছি। তখন তিনি বললেন যে আল্লাহ, হে জাতি, তোমরা মনে রেখো, আজ থেকে 3 দিনের মধ্যে তোমাদের উপরে আল্লাহর গজব আসবে। আরো কত ঘটনা এখানে ঘটেছে, তাকে বিভিন্ন রকমের অপমানে অপদস্থ করা হয়েছে। একদিনই নয়, অনেকদিন চেষ্টা করেছে তিনি, করার পর তখন যখন আর পারছে না, কেউ তার কথা শুনছে না, বারবার বলার পরও কেউ তার কথা শুনে না, না শোনার কারণে বললেন 3 দিনের ভিতরে তোমাদের উপরে আল্লাহর গজব আসবে। এই কথা বলে নবীদের মুখ থেকে যেই কথা বের হয়, গত সপ্তাহে বলেছিলাম, এটা সত্য না হইলেও এটা কার্যকর করে দেখানো লাগে। সেটা হয় আল্লাহ দেখাবে, আর যদি ওয়াদা করে সে নিজে করে দেখাতে হবে। যদি মিথ্যাও হয়, মিথ্যা ভাবেও যদি ঘটনাটা মিথ্যা হয়, তবুও সে ওয়াদা করলে এটা বাস্তবায়ন করা লাগে, কারণ তিনি কি ওহীপ্রাপ্ত রাসূল, নবী। তিনি বললেন 3 দিনের ভিতরে তোমাদের উপর আল্লাহর গজব, তোমরা অপেক্ষায় থাকো। এই কথা বলে তিনি জাতিদের থেকে একটু দূরে সরে গেলেন। দূরে সরে যাওয়ার পর যখন
এলাকার লোকগুলো, ওই জাতিগুলো, ওই মানুষগুলো যখন ইউনুস নবীকে আর দেখছে না, দেখতেছে না, হায় রে, যেই মানুষটা প্রতি সকাল সন্ধ্যায় ক্ষণে ক্ষণে ঘন্টায় ঘন্টায় কিছুক্ষণ পর পর আমাদের কাছে আসতো আর আমাদের কাছে আল্লাহর কালিমার দাওয়াত পৌঁছাইতো, এই লোকটার আজকে সারাদিন দেখা যায় না। কারণ কি? কারণ কি? এইরকম বলা বলি শুরু হয়েছে একজন একজনের কাছে খোঁজ করে। ব্যাপার কি? ওই পাগলটাকে তো দেখছি না, পাগলটা বললো আল্লাহর গজব আসবে, না জানি সত্যিই হয়। এইরকম কিছু মানুষের ভিতরে কনফিউশন তৈরি হতে শুরু করলেন, কনফিউশন তৈরি হতে শুরু করলেন। দেখবেন একটা মিথ্যা কথাও কেউ বললে 10 জনে যদি এই কথাটা শুনে, কিছু মানুষের মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়, আর এই কথাটা মিথ্যা নাও, যদিও মিথ্যা মনের মধ্যে এমন একটা হয় এটা মিথ্যা নাও হইতে পারে। যদিও তার কালিমা গ্রহণ করে না, তবুও তারা চিন্তায় পড়ে গেলেন। ব্যাপার কি? লোকটাই বললো আল্লাহর গজব আসবে, আমরা তো তাকে দেখছি না। এই কথা বলে লোকটা চলে গেলেন এখান থেকে, আমাদের থেকে দূরে চলে গেলেন, আর দেখা যাচ্ছে না। না জানি কি হয়, হতেও তো পারে এইরকম কিছু লোক তৈরি হয়ে গেলেন, বলা বলি শুরু হয়ে গেল। দ্বিতীয় দিন, এর পরের দিন দেখলেন আকাশের মধ্যে কালো কালো মেঘ থোকায় থোকায় জমে আছে। সুবহানাল্লাহ। আকাশে কি হয়েছে? থোকায়, মানে এরকম গিডুলি গিডুলি বান্দা ছোট ছোট থুপ দেখি না আমরা মেঘের, এইরকম কিছু আভাস পাচ্ছে ওরা। এইটা পেয়ে প্রত্যেকটা ব্যক্তির কলিজা থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। হায় হায়, না জানি ইউনুস সত্য কথাই বলেছে, তিনি হয়তো বা নিশ্চয়ই রাসূল ছিলেন, আমরা তাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। এই কথা বলে বলে মানুষগুলো একজন একজনকে ডাকতে শুরু করলেন, ডেকে 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 সমস্ত মানুষগুলো একত্রিত হইলেন, হইয়া তাদের বাচ্চা কাচ্চা, স্ত্রী পুত্র স্বজন যা আছে সব নিয়ে তারা নদী পার হয়ে নদীর ওপারে এক জংলা আছে, ওই জংলায় চলে গেলেন। সুবহানাল্লাহ। ওখানে যাইয়া সবাই ওই জংলার মধ্যে মা আর বাচ্চা, দুধওয়ালা বাচ্চা, যেই বাচ্চা দুধ খাইতেছে, সবাই মিলে, এলাকার পর্দাইনা আছে না, পর্দাইনারা কিছু একটা বললে তো মুরব্বীরা অন্য পাবলিকে শুনে, তাই না? এই মুরব্বীরা বললেন, এই বাচ্চাওয়ালা মা যারা আছে তাদের থেকে বাচ্চাগুলো আলাদা করে দাও, তাদেরকে দুধ পান করাতে দিও না। দুধের পিপাসায়, পেটের ক্ষুধায় বাচ্চাগুলো চিৎকার করবে, আর দুধ পান করাইতে না পেরে মাগুলো চিৎকার করবে। আর আমরা এক দেশ থেকে এক এলাকা থেকে আরেক এলাকায় জংলায় যাওয়ার উদ্দেশ্য হলো খাবার যা আছে আমাদের সয় সম্পদ সব বাড়িতে পড়ে থাকবে। জংলায় তো খাবার নাই, ধন সম্পদ নাই, ওখানে আমরাও না খেয়ে থাকবো, উপাস থাকলে কান্না অবশ্যই আসে। আর আমরা যদি সবাই মিলে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে শুরু করি, অবশ্যই আমার মাওলা আমাদের ডাক শুনবে। সুবহানাল্লাহ। তারা কি চিন্তা করছে না? আমরা শুনি নাই ইউনূস আলাইহিস সালামের দাওয়াত শুনলাম না, তিনি যখন অভিশাপ দিলেন, আমরা গতকাল অভিশাপ দিয়ে গেছে, আজকে দেখি আকাশ অন্ধকার, তাইলে অবশ্যই কিছু একটা হচ্ছে, আমরা মনে হয় ভুল করছি। এই ভুলটা বুঝতে পাইরা সবাই মিলে কান্না শুরু করলেন আল্লাহর কাছে, আল্লাহ তওবা করি, ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তওবা শুরু করে দিলেন। এই তওবা করতে এক সময়, এখানে একটু শিক্ষার বিষয় আছে, আলোচনা মাঝে মধ্যে বাস্তবতার মধ্যে আমি কাজে লাগাই, কারণ এই কথাগুলো শুনলেই তো হবে না, আপনারা এখান থেকে কিছু বোঝার দরকার আছে না? ভুল করছে কে বলেন তো? ভুল নয়, যদিও এটা ভুল নয় আমাদের চোখে নয়, আল্লাহর চোখে এটা ভুল। তিনি কি করছেন? আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন নাই, আল্লাহর কাছে আযাবের জন্য প্রার্থনাও করেন নাই, নিজে থেকে রাগে গুসায় বলছে তোমাদের উপরে 3 দিনের মধ্যে গজব আসবে। এই কথা বলে তিনি কি করছে? চলে গেছে। আল্লাহর হুকুমের অপেক্ষা